আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বহাবহ অ্যাক্সিডেন্ট মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডে ৫ নং কালাপুর ইউনিয়নে বরুণা রাস্তার সম্মুখে আজ সকাল ৭টার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। সকাল ৭ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে। অভিগঞ্জি বাস রাস্তার থেকে খালের মাঝে পড়ে গেছে। সবাই সাথে থাকবে, লাইভটা শেয়ার করবেন। দেখতে পারেন আপনারা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপারে খালের মধ্যে পড়ে গেছে। সামনের অবস্থা কিন্তু ভয়াবহ। আমরা যতটুকু জানতে পারছি যে এখানে গাড়ির মধ্যে পাঁচটি সকালে গাড়ির মধ্যে 7-8 জন মানুষ আসলা। আমরা যতটুকু জানতে পারছি 7-8 জন মানুষ আসলা প্যাসেঞ্জার লইয়া, কিন্তু গাড়ি কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে। আমরা এখানকার মানুষের লগে একটু কথা করার চেষ্টা করবো। আপনারা সবাই সাথে থাকবা যে অভিগঞ্জি গাড়ি তারা কি পরিমাণ তারা রাফ গাড়ি চালায়। এটা কিন্তু মানুষ কিন্তু অনেক গাড়ি চলাচল করলে মানুষে কিন্তু ডরায় যে অভিগঞ্জি গাড়ি কি পরিমাণ তারা রাফ ব্যবহার করে। আল্লাহর রহমতে মানে কোনো ক্ষতি হয়েছে না, মানুষের আহত হয়েছেন, নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পারছি। এখানকার মানুষ যারা আছেন তাদের সাথে একটু কথা কওয়ার চেষ্টা করবো। আপনারা একটু সাথে বাস সকাল 7 ঘটিকার সময়, সকাল 7টার সময় এই দুর্ঘটনাটি ঘটে বরুণা রাস্তার মুখে। রাস্তার পাশে কিন্তু খাল, এখানে যে এটা গর্ত আছে, গর্তর মধ্যে ইয়ে পড়ে গেছে। সামনের লুকিং গ্লাস কিন্তু গ্লাসটা বড় গ্লাস যেটা আছে সামনের গ্লাসটা কিন্তু ভাঙি গেছে। আপনারা সবাই যারা আহত হয়েছেন তারা লাগে দোয়া করবা, আল্লাহ তাআলা তারা যেন সুস্থতা দান করেন। এই যে দেখতে পারা কি পরিমাণ যে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে। ভাই তুমি আসলাই নিবা মানে কেমনে ঘটনা হয়েছে কইতার পাইনি একটু? হ্যাঁ, কখন আইছো তুমি? না আমরা শুনছি সকাল 7টার সময় ঘটনা ঘটছে। এই যে হ্যাঁ, মানে ড্রাইভার মনে গুমর অবস্থায় আছে না নি? ফার্স্ট মানে অভিগঞ্জে সকাল 7টার সময় এই ঘটনা ঘটছে। এই যে দেখতে পারবো আপনারা, দেখালাম ভিতরে অবস্থা দেখো, গ্লাস টাস ভাঙ্গিয়া ড্রাইভারও যে মানে ড্রাইভারও যে বোয়াত এখানের অবস্থা খুবই খারাপ। যে প্যাসেঞ্জার কম আছিল, ফার্স্ট আছিল, 7-8 জন মানুষ আসিল গাড়ির, তারা কিন্তু আহত হয়েছেন। আল্লাহ তারারে বাঁচাইছেন। এটা শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর ইউনিয়নের বরুণা রাস্তার মুখে। ভাই আমরা সবাই লাইভটা শেয়ার করবা যে এরকম যে অভিগঞ্জে তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, কিন্তু মানুষের জনমূলে কিন্তু আতঙ্ক। মানুষ রাস্তায় যেভাবে মানুষ চলাচল করে, কিন্তু তারা যেভাবে গাড়ি চালায়, মানুষের রাস্তার যে পাশে দিয়ে মানুষ আটাউটি করিয়া যায়, কিন্তু তারা লাগেও কিন্তু আতঙ্ক। আপনি আসলেন কেন? আপনারা ওখানে আইছেন না? হ্যাঁ, ওখান দেখার লাগে মানে সকাল 7টার সময় আমরা শুনছি ঘটনা করছে, বুঝছেন না? সকাল 7টার সময় তো যেভাবে গাড়ি দুর্ঘটনা করছে আসলে অনেক মানে কষ্ট লাগে। আর মানুষ 7-8 জন আসিল, তারাও আহত হয়েছে, বুঝছেন না? গাড়ির সামনে ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পারবেন যে আমি আপনারা দেখাইলাম, আপনার লাইভটা শেয়ার করবা। এই যে গাড়ির অবস্থাটা দেখো কি পরিমাণ ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে। আল্লাহ সবাই হেফাজত রাখতা, আমরা হেফাজতে রাখতা। দেখো আপনারা রনি আসলেন তুই? সকাল 7টার সময় ঘটনা করছে। ভাইয়া দেখছেন নি? আপনি আসলেন সকালে ঘটনা করছে? কি পরিমাণ দুর্ঘটনা করছে কইতে পারবেন?
আল্লাহ সবাই হেফাজত করতা, আল্লাহ বাঁচাইছেন। আমরা যতক্ষণ শুনছি গাড়ির 7 মানুষ আসলাম, তারা আহত হয়েছে। তারা মলিয়াদা সদর হাসপাতালে লইয়া যাওয়া হয়েছে। এমডি রাসেল আহমদ ভাই যুক্ত হয়েছেন। ভাই কোন জায়গায়? এটা শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর বরুণা রাস্তার মুখে ভাই এই দুর্ঘটনা করছে সকাল 7টার সময়। তারা যেভাবে গাড়ি চালায়, আমরা সিএনজি চালাই ভাই, বুঝছেন নি? ওই দিন দেখাই বাস তারা যে অবস্থা করে ভাই, আমরা কোন সময় মানে কিতা হইব আমরা কইতাই না। তারা আরে আমরা 1 কিলোমিটার দূরে দিলাম, আমরা সাইকেল লাইক, তবে তারা চাই আমরা মানে মিলাইয়া রোড সমান করে দিত কি ভাই। এটা আমার মুখের কথা না, আরো অনেক চিন্তিত। ঠিক আছে ঠিক আছে, মানে তারা কিতা করে মানুষে, এটা এর কারণে তারা কোন অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা জানি না। কিন্তু গাড়ি ছোট গাড়ি মনে করে না ভাই, আর কিতা কইতাম। কেন আমি তো বড় গাড়ি ড্রাইভারের মিথ্যা মাথার কোনো মানে আমার জো নাই, ঠিক আছে? দর্শক ভাইয়া কিন্তু ভাই সিএনজি চালাইরা কিন্তু তাই অভিগঞ্জে বাসে ডরাইরা, কারণ তারা যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায় ভাই, আধার জায়গা গ্যাপ পাইলে তারা গাড়ি ঢুকাইতে। ছোট গাড়িটা কই যাইব মানুষটা, তারা বাতাস লাগলে ছোট গাড়ি উঠিয়ে যাইব গিয়া, তারা এটা কিন্তু বুঝে না। প্রতিনিয়ত কিন্তু তারা এই দুর্ঘটনা ঘটে। জি দেখলাম না কই যাইতাম, লাইন আউট হইতাম না উবাইতাম, এটা মানে আমরা কইতেও পারি না এই সময়। আল্লাহ আমরা সবাই হেফাজত। তার যে অভিগঞ্জ গাড়ি, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটে এরকম ভাবে। তারা যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায়, এটা কিন্তু পদক্ষেপ নেওয়ার দরকার। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের চেয়ারম্যান ফয়সাল আহমদ ভাই। কোন জায়গা যেটা শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর ইউনিয়নের বরুণা রাস্তার মুখে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে সকাল 7টার সময়। 7-8 মানুষ আসলা, তারা সবাই আহত হয়েছেন। তারারে মলিবাজার সদর হাসপাতালে মানে নেওয়া হয়েছে। সবাই লাইভটা শেয়ার করবা, এরকম সবাই সতর্কতা। তার অভিগঞ্জে গাড়ি যদি আপনারা চড়েন, সবাই সতর্কভাবে আপনারা গাড়িতে চড়বা। এই যে দেখো, আমি আপনারা দেখানোর চেষ্টা করব। এই গাড়ির সম্বন্ধে মানে তারা ছোট গাড়ি কিভাবে মনে করলেন রোডও দেখে, আর কিভাবে তারা গাড়ি ঢুকায়, এটা আল্লাহ তারা হইতে পারে না। তারা কেনে দিয়ে তা করে ছোট গাড়ি বাস দিলেও স্যার তারা ছোট গাড়ি সমান করে দিত কি ভাই। সিএনজিতে তারা ঠেলা মারলে সিএনজি উড়িয়া দিয়ে বুঝা মিশে দিব সিএনজি, কিন্তু তারা যেরকম ব্যবহার করে গাড়ি নিয়ে খেঁচা মারে ভাই, কতখান থেকে গ্যাপ পাইলে তারা গাড়ি ঢুকাই দেয়। অ্যাভেলেবেল অনেক গাড়ি মানে উঠছে ভাই, আমরা সবুর দেখা ভাই, আমরা মলিবাজার উঠে। আপনার কোন স্ট্যান্ডে জানাই গাড়ি? আমি সান্নিঘাট চলে আসলাম ওই স্ট্যান্ড। ওখানে আইসলাম মনে হচ্ছে মঙ্গল যাওয়া লাইভ টিপ লিয়ে না মঙ্গল যাওয়ার লাগে। ও কয়েকদিন আগে আমরা সান্নিঘাটের একটা বাসে এরকম মিনি বাস দিন, আর একটা এটা আমরা 5 জন মানুষ মহিলা শো জিকাইলাম, পারলে কিচ্ছু কইলে এটা আমার উল্টা কয়। আমার নাম কি দা ভাই? আমার নাম জাকির হোসেন। বাড়ি কি দিকে? বাড়ি রাজনগর। বুঝছি। সাবধানে কিতা কইতাম ভাই আপনারে, সিএনজিতে এবার 2-3 জন জিকাইলে গাড়ি সম্বন্ধে ভাই, কারণ আমরা মিশা মাথার তো কোনো ইয়া নাই যে বড় গাড়ি ড্রাইভার আমরা মিশা মাতলাম, কোনো ফায়দা হইব এমনও কিছু নাই। ঠিক আছে, আমরা একদম জানি নিরাপত্তা নাই এটা গাড়ি মানে রোডে যেভাবে চলে ভাই, কিন্তু আল্লাহ বাঁচাবে মালিক। হয় দোয়া করি ভাই আপনার মানে সহি সালামত আপনার গাড়ি চালাইতা, জীবনযাপন করতা। আর এরকম মানে অভিজ্ঞতা গাড়ি এরকম করার তো কোনো সিস্টেম নাই। রোড দেখুন কেমনে দেখেন কোন দিকে খরচ হয়ে গাড়িটা এই জায়গা পড়ছে, তারা গাড়ি বেপরোয়া চালাই কন্ট্রোল করতে পারছে। ধারণা করা যায় বরাবর তারা ধরে, আমার ধারণা করা যায় সকালে 5 ট্রিপ গাড়ি আছিল, সম্ভবত গাড়ি ড্রাইভার মানে ঘুমের মধ্যে মনে হয়। তারা গাড়ি টানো, খুবই টানো থাকে সব সময়, ওভারটেকও টানো থাকে ভাই। আপনি একটু কইন ভাই, কিছু কও ভাই, ওকে ভাই আপনি না কইন। আমরা সাইকেল চালাই বলতে হাতটাও দেয় না আমরা রে। আবার কইন আমরা সিএনজি চালাই ভাই, আপনি সাইকেল চালাই, বাইক চালাই, মোটরসাইকেল, কিন্তু তারা হাতটাও দেয় না। আর যখন কই দিকে কই যাওয়া লাগে জায়গা ধরবা আদার দিকে তারা গ্যাস ঢুকাই দেয়। এই যে একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে, মানুষ আহত হয়েছেন, এই বিষয়ে আপনি একটু কইবা। মানুষের কথা তারা যেভাবে গাড়ি চালায়, যে অভিগঞ্জ ড্রাইভার হলে, এটা তো সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। প্রতিনিয়ত কিন্তু এরকম ঘটনা ঘটে, কিন্তু কেউ কিন্তু মাতেন না। এবং তারা খোল্লা যদি ঢুকাই দিতে পারে, তেমন রাস্তার রোডই দাঁড়ান, এটাই হলো তারা মেন টুস। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি তো বৈরব বাজার। বৈরব বাজার যাবেন আপনি? সকালে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে যে সময়, কখন আইছেন আপনি? না দেখতে পারলানি ভাই কি পরিমাণে ঘটনা ঘটছে, সামনের অবস্থা খুবই খারাপ। আর মানুষের 7 জন আছে, আল্লাহ সবাই হেফাজত করতা। আর সবাই মানে আহত হয়েছেন, মানুষ আহত হয়েছেন আমরা যতটুকু জানছি। যে অনেক মানুষ এখানে, সাধারণ মানুষ আইছেন দেখার লাগে, পুলিশ প্রশাসন কর্মকর্তারা তারা আইছেন এখানে।
আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন আর আপনারা সবাই হেফাজতে থাকবা। আর এরকম গাড়ি চলার থেকে আমি মনে করি নাও চড়াবালা। এই যে দেখো রাস্তার পাশে কিন্তু সকাল 7টার সময় এই ক্ষতি হয়েছে। আর সুবেল চন্দ্র দাস ভাই ক্ষতি কেমন হয়েছে, যাত্রীর অবস্থা কেমন একটু জানাই। আর কি কি গাড়ির মধ্যে সংগ্রহ হয়েছে ভাই, যাত্রী 7-8 জন আসলে তারা আহত হয়েছে, তারা মলিয়াদা সদর হাসপাতালে পাঠানো হয়েছে আমরা যতটুকু শুনছি। আর গাড়ির ক্ষতি হয়েছে, সামনের গ্লাস ভাঙে গেছে আর সাইডের গ্লাসগুলা ভাঙছে। আর গাড়ি মানে আমার সম্ভবত ড্রাইভার ঘুমের মধ্যে আসছিল, আর নাইলে মানে ব্রেক ফেল করছে করিয়া গাড়ি রাস্তার ডাইন পাশে যে খাল আছে, ছোট্ট একটা খালের মধ্যে মানে পড়ে গেছে, বুঝছেন। বিশাল দর ভাই ড্রাইভার মারি গেলে বালা ভাই। ভাই ধন্যবাদ লাইভ করবা। পাইলট সিনগার রাসেল দেওয়ান পাইলট কই পাইলট বাগি গেছেন তাই আমরা ইয়া পাইছি না। মোহাম্মদ সাজিদ কোন জায়গাত ভাই? শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাফির ইউনিয়নের বর্ণা রাস্তার মুখে। রফিকুল ইসলাম কোথায় এটা ভাই? এটা বর্ণা রাস্তার মুখে শ্রীমঙ্গল উপজেলাত ভাই। লাইভটা শেয়ার করবা। পুনান হয়েছে অ্যাক্সিডেন্ট সৌরভ দেব ভাই, শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাফির ইউনিয়নের বর্ণা রাস্তার মুখে। নাজমুল ইসলাম খান কোন জায়গায় ভাই? বর্ণা রাস্তার মুখে শ্রীমঙ্গল উপজেলায়। সবাই লাইভটা শেয়ার করবা ভাই, সবাই লাইভটা শেয়ার করবা, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। এই যে কি পরিমাণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখতে পাবেন। সুবেল চন্দ্র দাস সবাই ভাই, আপনি তো এলাকার পাঠানপাড়া এলাকার মানুষ, আপনার আমরা পরিচিত মানুষ। কিরকম হয়েছে ঘটনা একটা কইবেন? সকালই ভালো হয়েছে, সকালে 7টার সময় ভাইয়ে জানরা না সবাই। আঁকি একটা মানুষের কোনো ক্ষতি হয়েছে না, অবশ্যই মানুষের ক্ষতি হয়েছে, 7-8 জন মানুষ আহত হয়েছে। ভাই আপনারা সকাল 7টার সময় আইছেন, কীরকম ঘটনা ঘটে যদি একটু আমাদেরকে বলতে। 7:30 আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের এখানে শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তা বৃন্দ রয়েছেন, সবার সাথে একটু কথা বলবো। দারোগা সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা। আদবুড়ো মানুষের অবস্থা জানা না, গাড়ির রং কত, গাড়ির ড্রাইভার না হেল্পার ছিল, চালকে আসুন তথ্য বাইর করেন। গাড়ির নম্বর অবশ্যই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো আমরা এখানে শ্রীমঙ্গলের থানা পুলিশের কর্মকর্তা রয়েছেন, আমরা স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার, সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে একটা দুর্ঘটনা ঘটেছে সকাল 7টার সময়, আমরা যতটুকু জানতে পারছি, কিভাবে ঘটনা ঘটছে একটু যদি আমরা বলতে গেলে ভোরবেলা হনুমান 7:40 সময় বাসটি হবিগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়। জি, যাত্রী ছিল 8-10 জনের মতো, যাত্রী ভালোই ছিল, ড্রাইভারও ভালো আছে, আহত হয়েছে না? তাও কোনো আহত নাই। আমরা এখানে যারা জনগণ ছিলেন যে 50 মানুষ, তারা বলছে একটু আহত হয়েছেন তারা, নাকি তারা সদর হাসপাতাল নাকি লইয়ে যাওয়া হয়েছে। লোক আছে, ওদের সাথে কথা বলেছি। জি জি, আরও দেখার পরে তদন্ত করার পরে বুঝতে পারবো হয়তো কোনো ইঞ্জুরি আছে কিনা। হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওরাও ঘটনাস্থলে আসতেছে। মানে ড্রাইভার কিন্তু পালাই গেছেন কিনা? না, ড্রাইভার আছে, উনি হাঁটুতে সামান্য দেখা দিয়েছে, বুঝছি উনি নাকি আছে হাসপাতালে, তবে সুস্থ আছে, বুঝছি। কথা হয়েছে। আর যারা আহত হয়েছে তারা কি গেছেন কি না? সব মানে চিকিৎসা চিকিৎসা নিয়ে সবাই চলে গেছে। ধন্যবাদ স্যার সিলেটি চ্যানেলের সাথে থাকার জন্য। এরকম যে দুর্ঘটনা ঘটে মানুষের জনমূল্যে আতঙ্ক, যে রাস্তায় চলাচল করে তারাই আতঙ্ক, যেভাবে তারা গাড়ির মানে যেভাবে বেপরভাবে চলাচল করে, কিন্তু এটা তো একটা পদক্ষেপ নেওয়ার দরকার। এটা আমরা দেখি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো, উদ্বোধন কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা পরিবহন সমিতি মালিকের সাথে। জি জি, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ সিলেটি চ্যানেলের সাথে থাকার জন্য। দর্শক, আমরা এখন শ্রীমঙ্গল থানা পুলিশের সাথে আমরা দারোগা স্যার সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। স্যার বলেছে যে এখানে হবিগঞ্জে মালিক সমিতি তারা লোকজন এসেছেন, এটা তারা গাড়ি কিন্তু হাইওয়ে পুলিশ আসবেন, আসার পরে গাড়িটা একটু তারা দেখবেন, দেখার পরে গাড়িটা এখান থেকে নিয়েও যাওয়া হবে। আর মানুষ যারা আহত হয়েছেন তারা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। আর ড্রাইভার একটু ব্যথা পাইছে পাওয়ার মধ্যে। আপনারা সবাই লাইভটা শেয়ার করবা।
আমাদের চেয়ারম্যান মহোদয় মাইক দেব, মাইক তো আমার সাথে নাই ভাই, আমি মাইক ছাড়া কথা কইরাম। আফিজুর রহমান পারভেজ ওদের স্পিডের ব্যবহারে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যে ভাই প্রশাসনিকভাবে এদেরকে মানে তারা যেভাবে গাড়ি চালায় পদক্ষেপ একটা নেওয়ার দরকার, কারণ এভাবে যদি প্রতিনিয়ত ঘটনা ঘটে আমাদের জনমনে আতঙ্ক হয়ে যাবে। মানুষদের গাড়ি চলাচলও করতে অনেক তারা জানে, আমাদের ডর ঢুকে যাবে। সবাই লাইভটা শেয়ার করবা এবং সে কোন জায়গাতে দেখা একটু আমাদেরকে জানাইবা। ইমন এম যুক্ত হয়েছেন আমাদের সাথে। কোথায় ভাই? এটা শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর বরুণা রাস্তার সম্মুখে ভাই। এই যে দেখুন আপনারা কীভাবে গিয়া খালের মধ্যে পড়িয়া গাড়ি উপরে দিয়ে পিছন দিক উপরে দিয়ে উঠে গেছে। এই যে দেখুন, একটু দেখানোর চেষ্টা করলাম। আর ভাই জানতে চাইরা যে গাড়ির মেট্রো নাম্বার কত? এই যে আপনারা দেখা যান ঢাকা মেট্রো 14, 13, 16। এই যে দেখুন আপনারা আমাদের চেয়ারম্যান লন্ডন থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। কামরুল হাসান, এটা কোন জায়গায়? শ্রীমঙ্গলের। জি ভাই, এটা শ্রীমঙ্গল উপজেলার 5 নং কালাপুর ইউনিয়নের বরুণা রাস্তার সম্মুখে এই ঘটনা ঘটেছে। সকাল 7টার সময় 7-8 জন মানুষ আসলা, তারা আহত হইয়া চিকিৎসা নিয়ে তারা বাড়িতে গেছেন। আমরা জানতে পারছি, আমাদের শ্রীমঙ্গল থানা পুলিশ আমাদেরকে জানিয়েছেন। ইমন যুক্ত হয়েছেন দয়ামি থেকে, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আপনারা দয়ামি থেকে যুক্ত হওয়ার লাগে। সবাই লাইভটা শেয়ার করবা। আর আল্লাহ তাআলা যেন আমরা এরকম দুর্ঘটনা থেকে হেফাজত করেন। কি পরিমাণ দুর্ঘটনা করছে ডাইরেক্ট রাস্তা থেকে কতক্ষণ দূর থেকে আইয়া, এই যে ওই যে দেখতে পারবো ওখান থেকে কিন্তু আইয়া গাড়ি কত স্পিডে আইয়া কিন্তু এই যে ওখানে খালের মধ্যে পড়ছেন। আল্লাহ বাঁচাইছেন, যদি গাড়ি হালকার জন্য যদি উল্টে যাইতো তাইলে আরও ভয়াবহ ঘটনা ঘটনা। অসংখ্য ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন। আর আমি আমার কর্মস্থলে যাবার পথে দেখলাম এই ঘটনাটি ঘটেছে, তো আমি আপনাদেরকে দেখাইলাম। সবাই লাইভটা শেয়ার করবা। মোহাম্মদ আফিকুল ইসলাম, কিতা হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল 7টার সময়। 7-8 জন মানুষ আসলে এখনো গাড়ির মধ্যে, তারা আহত হইয়া চিকিৎসা নিয়ে তারা বাড়িতে গেছেন। আর ড্রাইভার তাই একটু হালকা ব্যথা পাইছেন পাওয়ার মধ্যে, তাই চিকিৎসা নিয়েছেন। আর আমরা শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে যতটুকু তথ্য জানছিলাম যে কেন আইও পুলিশ আইয়া তারা একটু দেখবা, পদক্ষেপ একটু নিবা। এখানে মালিক সমিতি আছে অভিগঞ্জের, তারা এখানেও আছে। সবাই লাইভটা শেয়ার করবা। সামনের গ্লাসের অবস্থা কিন্তু খুবই খারাপ, কেন অনেক মানুষ হয়েছেন, তাদের দেখার লাগে অনেক মানুষ হয়েছে। এখানে রাস্তার পাশে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। বুঝছেন আমার কোন জায়গা? শ্রীমঙ্গল উপজেলা বরুণা রাস্তার মুখে। আমাদের চেয়ারম্যান মহোদয় ক্যাপশনটা একটু দিলেই বা শ্রীমঙ্গল উপজেলার নামটা দিলে বা অনেকে জানতে চাই যেটা কোন জায়গায়। ক্যাপশনটা একটু ঠিক করে দিলেই বা। তাহমিদুল মাওলা কোন জায়গায়? শ্রীমঙ্গল উপজেলা বরুণা রাস্তার মুখে ভাই। নোয়ার খান, আল্লাহ হেফাজতের মালিক, যে আল্লাহ আমরা সবাই হেফাজত করতে এরকম দুর্ঘটনা থাকি। আপনি আসলানি ভাই? সকালে যে সময় ঘটনা করছে আপনি আসলেন? দেখলেন কতক্ষণ দূর থেকে আইসে? আমরা যে তখন শুনছি যে গতিতে আসছিল,
আর ড্রাইভার মানে সম্ভবত ঘুমের মধ্যে আছিল আর আর ব্রেক নাইট ডিউটি করে না সকালে সারিয়াইছে ও সকালে সারিয়াইছে মানুষগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা মানুষ 7-8 জন আসলো ভাই, 7-8 জন আহত হয়েছেন। তারা আহত হইয়া চিকিৎসা নিয়ে তারা বাড়িতে গেছেন। আমরা শ্রীমঙ্গল থানা পুলিশ কাছ থেকে আমরা যতটুকু জানছি, আল্লাহ আমরা সবাই হেফাজত করতাম। সবাই লাইভটা শেয়ার করবা। হ্যালো আসসালামু আলাইকুম ভাই স্টাফ আপনার স্টাফ কেন না গাড়ি ধরো দেখার লাগে না, সকাল 7টার সময় হয়েছে বলে ওখান থেকে মানে ডাইরেক্ট পড়ে গেছে। ব্রেক ফেল এটা তো আমরা জানলাম না। এবার যে আইলো তো এত দূর আইলো ওই অটো তো তার সাইড থেকে উল্টা মারছে ব্রেক ফেললে কিছু কথা বলতো আর তারা যেভাবে গাড়ি চালায় ভাই ঠিক আছে, কিন্তু তারা রোড সাইডে অত দূর আর কথা নেই, ওটা বলছি এখন অত দূর থাকতে হবে। আমরা আল্লাহ সবাই হেফাজত করতাম। মানে এটা ব্রেক ফেল করা থেকে এই পুরোটা অন্য কিছু আছে জানতে তো ঠিক আছে, ব্রেক ফেল করা থেকে কোথায় এই পুরোটা কিছু আছে আমার ব্রেক ফেল আনে না যাওয়া তোমার যার কিছু আসি গেছে তো দুইটার মধ্যে দেখুন না ব্রেক যারা এত দূর আর কথা থাকলে তো অন্য ডাক্তার গাড়ি ব্রেক ফেল কাজ করতে না বুঝছো না থাকলে তো অন্য ডাক্তার গাড়ি এত দূর আর কথা যদি গাছটা আসতে আসতে তো মনে আরো ধরে সবাই লাইভটা শেয়ার করবা। লিটন সরকার কোথায়? এটা শ্রীমঙ্গল উপজেলা বগুড়া রাস্তার মুখে। বগুড়া রাস্তার মুখে সকাল 7টার সময় দুর্ঘটনা ঘটছে। সামনের অবস্থা কিন্তু খুব খারাপ, গ্লাস ভাঙিয়েছে, সাইডের গ্লাসও ভাঙছে। এই যে আপনার গ্লাস ভাঙিয়া পড়ে পড়ছে। সবাই লাইভটা শেয়ার করবা, সবাই লাইভটা শেয়ার করবা। আপনারা সবাই সেফে থাকবা। এরকম গাড়ি থেকে চলার থেকে আমি মনে করি না চলাবালা। তারা যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায় মানুষের জনমনে আতঙ্ক হয়ে যায় যে হবিগঞ্জে যেভাবে তারা গাড়ি চালায়। এই যে দেখো এখানে ছোট খাল আছে, খালের মধ্যে পড়ছে গাড়ি। সবাই লাইভটা শেয়ার করবা। সে কোন জায়গাতে দেখা একটু কমেন্টের মধ্যে একটু জানাইয়া দিবা। রুশান আহমেদ, আল্লাহ হেফাজতের মাঝে অসুস্থদের দ্রুত সুস্থ করে দেন। আমি জয় ভাই আল্লাহ সবাই সুস্থতা দান করতাম, দোয়া করি। আর সবাই দোয়া করবা, সবাই হেফাজত করতে আল্লাহ তাআলা। সবাই ভালো থাকবা। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।